আপনার জীবনে কি আর্থিক কষ্ট চলছে? সংসারে শান্তি নেই? আপনার বৃহস্পতি কি দুর্বল? তাহলে এই বৃহস্পতিবার উপবাস ও ব্রত পালন করলে আপনার জীবনে ঘটতে পারে আশ্চর্য পরিবর্তন। শুনুন বৃহস্পতি দেবের কৃপা লাভের অলৌকিক কাহিনী, সম্পূর্ণ ব্রত কথা বাংলায়। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। বৃহস্পতিবার হলো দেবগুরু বৃহস্পতির দিন। এই দিনে ভগবান বিষ্ণুর পূজা ও উপবাস করলে জীবনের সব বাধা কেটে যায়, বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাব দূর হয় এবং জীবনে ফিরে আসে সুখ, শান্তি ও সমৃদ্ধি। বেদ ও পুরাণ মতে বৃহস্পতিবার উপবাস অত্যন্ত ফলদায়ক। এই উপবাস পালনে ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয় এবং বৃহস্পতি গ্রহ প্রসন্ন হয়। তাহলে কিভাবে পালন করবেন এই ব্রত? এই দিনে স্নান করে পবিত্র হয়ে একটি স্থানে ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি স্থাপন করুন। তাকে অর্পণ করুন হলুদ বস্ত্র, হলুদ ফুল, ছোলা ও গুড়। হলুদ জলে মিশিয়ে করুন ভগবানের অভিষেক। পরে হাতে গুড় ও ছোলা নিয়ে পাঠ করুন বৃহস্পতিবারের ব্রত কথা। সব শেষে করুন আরতি এবং প্রসাদ গ্রহণ। এবার আমরা জানব এই বৃহস্পতিবারের ব্রত কথা। বহুদিন আগে ভারতবর্ষে একজন রাজা রাজত্ব করতেন। রাজা যেমন পরাক্রমী ছিলেন, তেমনই ছিলেন দানবীর। দেবদ্বিজে তার খুবই ভক্তি ছিল। পরের দুঃখে সদাই তার প্রাণ কাঁদত। কোনো প্রার্থী তার কাছে বিমুখ হয়ে ফিরে যেতেন না। রোজ তিনি মন্দিরে গিয়ে দেব দর্শন করতেন। প্রজাদের নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। তার দরজা থেকে কোনো প্রার্থী বিমুখ হয়ে ফিরে যেত না। এই রাজা প্রতি বৃহস্পতিবারে দেবগুরু বৃহস্পতির ব্রত করতেন। ষোড়শ প্রচারেই বৃহস্পতির পূজা করতেন। ব্রাহ্মণ, গুরু ও অতিথিকে তৃপ্তি সহকারে ভোজন করাতেন। এছাড়া প্রতিদিন তিনি গরিব দুঃখীদের সেবা করতেন। কিন্তু রানী ছিল এর সম্পূর্ণ বিপরীত। এই সব পার্বত, দান ধ্যান তার ভালো লাগতো না। মনে মনে সে বিরক্ত হতো, কিন্তু রাজাকে মুখ ফুটে কিছু বলতে পারত না। রাগে গজ গজ করত। রানী কোনোদিন কোনো ব্রত করত না, আর কাউকে একটা কানাকড়িও দান করত না। উপরন্তু রাজাকে এইসব ব্রত আর দান করতে নিষেধ করত। এভাবেই কিছুদিন কেটে যায়। হঠাৎ রাজা সৈন্য সামন্ত নিয়ে মৃগয়া করতে গেলেন। প্রাসাদে রইল রানী আর দাসদাসীরা। তাদের মধ্যে একটি দাসী রানীর খুবই প্রিয় ছিল। রাজা শিকারে যাবার ফলে দান ধ্যান, দেবসেবা, ব্রাহ্মণ, অতিথি সেবা সব বন্ধ হয়ে গেল। এমন সময় একদিন স্বয়ং দেবগুরু বৃহস্পতি সাধুর ছদ্মবেশে রানীকে পরীক্ষার জন্য প্রাসাদ দ্বারে এসে উপস্থিত হলেন। ছদ্মবেশী দেবগুরু প্রাসাদ দ্বারে এসে ভিক্ষা চাইলেন। দাসীটি গিয়ে রানীকে সেই কথা জানালো। দাসীর কথা শুনে রানী তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে দেখলো তার সামনে একজন সাধু দাঁড়িয়ে আছে। তাকে দেখে রানীর গা জ্বলে উঠল। রানী বললেন, হে সাধু মহারাজ, এই দান আর পুণ্যের ওপর আমার ঘৃণা এসে গেছে। আমি অন্তঃপুরের কাজই শেষ করতে পারিনি, আর দান ধ্যান করতে আমার স্বামী এতই ব্যস্ত থাকেন যে আমার সঙ্গে বসে 2 ঘন্টা কথা বলারও সময় হয় না। সব সময় একজন না একজন প্রার্থী এসে দরজায় দাঁড়িয়ে থাকে। ছদ্মবেশী সাধু বললেন, এটা খুবই আনন্দের কথা রানীমা। রাজা তো মহাপুণ্যের কাজ করছেন। সহধর্মিণী হিসাবে তুমিও তো এই পুণ্যের অংশ পাবে।
সাধুর কথা শুনে রানী বলল, না না, আমার পুণ্যের দরকার নেই, আপনি কি আমার একটা উপকার করতে পারবেন? সাধু বললেন, বলুন, আপনি আমার উপর কৃপা করে এমন ব্যবস্থা করে দিন যাতে এই ধন ঐশ্বর্য সব নষ্ট হয়ে যায় আর আমি আরামে থাকতে পারি। রানীর কথা শুনে সাধু আশ্চর্য হয়ে বললেন, হে দেবী, আপনি তো বিচিত্র মানুষ দেখছি। ধনৈশ্বর্য এবং সন্তানের জন্য কেউ কি দুঃখী হয়? সবাই তো ধনৈশ্বর্য আর সন্তান কামনা করে। যে ব্যক্তি মহাপাপী সেও ধন পুত্র পাবার ইচ্ছা করে থাকে। তাছাড়া যদি আপনার কাছে ধনৈশ্বর্য বেশি হয়ে থাকে তাহলে ক্ষুধার্ত মানুষের তৃপ্তি সহকারে ভোজন করান, বস্ত্রহীনকে বস্ত্র, ক্ষুধার্তকে অন্ন, নির্ধনকে ধন দান করুন, ধর্মশালা তৈরি করে দিন, পুকুর, পুষ্করিণী, সরোবর, কুয়া, বাগান নির্মাণ করে দিন, গরিব লোকের অবিবাহিত কন্যার বিবাহ দিন এবং নানা প্রকার যাগযজ্ঞাদি করান। এই সব কাজের ফলে আপনার বংশ উজ্জ্বল হবে এবং পরলোকে স্বর্গ লাভ করবেন। রানী কিন্তু সাধুর কথায় খুশি হলো না। সে বলল, সন্ন্যাসী ঠাকুর, আমার এই রকম অর্থের প্রয়োজন নেই, কারণ যে ধনৈশ্বর্য মানুষকে দান করতে হবে, আমাকে শুধু নাড়াচাড়া করতে হবে আর রক্ষা করতে হবে, সেরকম অর্থে কি প্রয়োজন? সন্ন্যাসী বললেন, হে মহারানী, আপনার যদি প্রকৃতই সেই ইচ্ছা হয় তাহলে তাই হবে। আমি বলে যাচ্ছি, আপনাকে যে সব কথাগুলো সেগুলো করবেন, তাহলেই আপনার ইচ্ছা পূরণ হবে। সাধুর কথা শুনে রানী আনন্দিত হয়ে বলল, বলুন সন্ন্যাসী মহারাজ, কি করলে আমার ধনৈশ্বর্য নষ্ট হয়ে যাবে? সন্ন্যাসী বললেন, মহারানী, বৃহস্পতিবারে ঘরে গোবর লিপ্ত করবেন, মাথায় উকুনাদি পরিষ্কার করবেন, মাথা ঘষবেন, ঠিক সময়ে স্নান না করে বাসি কাপড়ে থাকবেন, রাজাকে ক্ষৌর কার্য করতে বলবেন, মাছ, মাংস, মাদক দ্রব্য আহার করবেন, ধোপাকে কাপড় কাচতে দেবেন। এইভাবে 7 বৃহস্পতিবার করলেই আপনার সমস্ত ধনৈশ্বর্য নষ্ট হয়ে যাবে। এই কথা বলে ছদ্মবেশী বৃহস্পতিদেব প্রাসার দ্বার থেকে অন্তর্ধান হয়ে গেলেন। এদিকে রানী সাধুর কথা মতো বৃহস্পতিবারে সব নিষিদ্ধ কাজগুলি করতে শুরু করে দিল। 7 বৃহস্পতিবারও অপেক্ষা করতে হলো না। 3 বৃহস্পতিবারের মধ্যেই রাজার ধনৈশ্বর্য সব নষ্ট হয়ে গেল। অবশেষে এমন অবস্থা হলো যে রাজা রানীর আহার জোটে না। কোনোদিন উপবাসে থাকতে হয়, আবার কোনোদিন আধপেটা খেয়ে থাকতে হয়। ক্ষুধার জ্বালায় রাজা রানী খুব কাতর হয়ে পড়ল। সাংসারিক ভোগে দুঃখিত হয়ে রাজা একদিন রানীকে বললেন, মহারানী, তুমি এখানে থাকো, আমি বরং অন্য দেশে যাই, কারণ এখানে তো সবাই আমাকে চেনে, সেজন্য এখানে কোনো কাজকর্ম করতে পারবো না। এখানে থাকলে কারো কাছে ভিক্ষা করেও খেতে পারবো না, অনাহারে মরতে হবে। তার চেয়ে তুমি এখানে থাকো, আমি অন্য দেশে যাচ্ছি। এই বলে রাজা চলে গেলেন। রাজ্য ছেড়ে রাজা চলে গেলেন বহু দূরে। সেখানে কাঠুরেদের সঙ্গে জঙ্গলে কাঠ কেটে নিয়ে আসতে লাগলেন আর শহরে বিক্রি করে যা পেতেন তাই দিয়ে কোনো ক্রমে জীবন কাটাতে লাগলেন। এদিকে রানী অন্তঃপুরে দুঃখের জ্বালায় চলতে লাগলো। সব দাসদাসীরা অন্তঃপুর ছেড়ে চলে গেল। শুধুমাত্র রানীর প্রিয় দাসীটি রইল রানীর কাছে। রানী যেদিন কিছু জোগাড় করতে পারত সেদিন দুজনে ভাগ করে খেত, আর যেদিন কিছু পেত না সেদিন উপবাস থাকত। কোনোদিন আবার শুধু জল খেয়েই তাদের দিন কাটতে লাগলো। অবশেষে এমন অবস্থা হলো যে রানী আর দাসীর
7 দিন শুধু জল ছাড়া আর কিছু জুটল না। ক্ষুধার জ্বালায় তারা ছটফট করতে লাগলো। শেষ পর্যন্ত রানী ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে দাসীকে বলল, পাশের শহরে আমার বোন থাকে, সে বেশ ধনবতী, তার প্রচুর ধনৈশ্বর্য আছে। তুই তার কাছে যা আর তার কাছ থেকে কিছু চাল ডাল চেয়ে নিয়ে আয়, তাতে কিছুদিন অন্তত চলবে। রানীর আদেশ পেয়ে দাসী গেল রানীর বোনের কাছে। রানীর বোন সেই সময় বৃহস্পতি দেবের ব্রত পূজা করছিল, কারণ সে দিনটি ছিল বৃহস্পতিবার। দাসী তার কাছে কিছু চাল ডাল চাইল। রানীর বোন কিন্তু কোনো উত্তর দিল না। দাসী বারবার তার কাছে চাইতে লাগলো, কিন্তু রানীর বোন কোনো উত্তর দিল না, কারণ সে তখন বৃহস্পতিবারের ব্রত কথা শুনছিল এক মনে। রানীর বোন কোনো উত্তর দিল না দেখে দাসী অত্যন্ত দুঃখিত হয়ে গেল। সে রাগ করে ফিরে এলো রানীর কাছে। রানীর কাছে এসে দাসী বলল, রানীমা, আপনার বোন খুবই অহংকারী। সে আমাদের মতো গরিব মানুষের সঙ্গে কথাও বলে না। আমি তার কাছে বারবার কিছু চাল ডাল চাইলাম, কিন্তু সে কোনো উত্তরই দিল না, তাই আমি রাগ করে চলে এসেছি। দাসীর কথা শুনে রানী বলল, দাসী, এতে তার কোনো দোষ নেই। যখন মানুষের দুঃখের সময় আসে তখন কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। ভালো এবং মন্দ সময়ের কথা বাতাসে রটে যায়। ভগবানের যা ইচ্ছা তাই হবে। এসবই আমার ভাগ্যের দোষ। দাসীর সঙ্গে রানী কথা বলছে এমন সময় তারা দেখলো রানীর বোনের দাসী আসছে। তার পেছনেই আসলো তার বোন। রানীর বোন বলল, ভগ্নী, দুঃখ করো না। তোমার দাসী যখন আমার কাছে গেছিল তখন আমি ব্রত করছিলাম, সেজন্য কথা বলতে পারিনি। তোমার দাসী কি জন্য আমার কাছে গেছিল? রানী বলল, বোন, আমার কাছে চাল ডাল ছিল না, সেজন্য আমি কিছু চাল ডালের জন্য দাসীকে তোমার কাছে পাঠিয়েছিলাম। আমি এখন খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। এই কথা শুনে রানীর বোন বলল, ভগ্নী, বৃহস্পতি দেব সকলের মনস্কামনা পূরণ করেন। যাও দেখো গিয়ে, নিশ্চয় তোমার ঘরে চাল ডাল তরি তরকারি আছে। বোনের কথা শুনে রানী ঘরে গিয়ে দেখে সত্যি ঘরে চাল ডাল আনাজ তরকারি ভর্তি আছে। তাই দেখে রানী আর দাসী তো খুব খুশি। দাসী বলল, রানীমা, যদি এই রকম পাওয়া যায় তাহলে আমি রোজই ব্রত করতে রাজি আছি। আপনি এই ব্রতের নিয়ম জেনে নিন, তাহলে আমিও এই ব্রত করব। দাসীর কথা শুনে রানী বোনকে বলল, ভগ্নী, এই ব্রতের কি কি নিয়ম আমাকে বলো, আর কিভাবে ব্রত করতে হয় বলো। রানীর বোন বলল, এই ব্রতে ছোলার ডাল, মনাক্কা ইত্যাদি দিয়ে কলা গাছের গোড়ায় বৃহস্পতি দেব এবং শ্রী বিষ্ণুর পূজা করতে হয়, প্রদীপ জ্বালাতে হয়, পীত বর্ণের ভোগ অর্পণ করবে, তারপর ব্রত কথা শুনে প্রসাদ গ্রহণ করবে। এইভাবে ব্রত করলে দেবগুরু বৃহস্পতি প্রসন্ন হবেন। তিনি ব্রতকারীর সকল মনোবাসনা পূরণ করেন। পুত্র, কন্যা এবং ধনৈশ্বর্যে গৃহ পূর্ণ হয়। বোনের কথা শুনে রানী আর দাসী এই ব্রত করবার ইচ্ছা করল, আর প্রতি বৃহস্পতিবারে ভক্তি সহকারে ব্রত করতে লাগলো। যথা নিয়মে তারা ছোলার ডাল দিয়ে কলা গাছের গোড়ায় শ্রী বিষ্ণুর পূজা করতে লাগলো। তাদের ব্রতের ফলে ভগবান বৃহস্পতি দেব প্রসন্ন হয়ে দুটি থালায় নানা রকম খাদ্য সাজিয়ে ছদ্মবেশে এসে দাসীর হাতে দিয়ে বললেন, দাসী, এই নাও তোমার আর রানীর খাদ্য, তোমরা এই খাদ্য আহার করো। রানী অবাক হয়ে বলল, দাসী, এই খাদ্য তোকে কে দিয়েছে? দাসী বলল,
একজন সন্ন্যাসী এই খাদ্য দিয়ে গেছেন। রানী বলল, তোকে দিয়ে গেছে, তুই খা। দাসী বলল, রানীমা, সেই সন্ন্যাসী আমাদের দুজনকেই খেতে দিয়ে গেছেন, সেজন্য আপনি আর আমি দুজনেই এই খাদ্য আহার করব। তখন রানী আর দাসী ভগবানকে নমস্কার করে আহার করল, আর প্রত্যেক বৃহস্পতিবারে বিষ্ণু পূজা আর বৃহস্পতিবারের ব্রত করতে লাগলো। কিছুদিন এই ব্রত করার ফলে দেবগুরু বৃহস্পতি প্রসন্ন হলেন। তাদের প্রচুর ধনৈশ্বর্য হলো। অর্থ পেয়ে রানী আবার ব্রতে অবহেলা করতে লাগলো। তাই দেখে দাসী বলল, দেখুন রানীমা, আপনি আগে অবজ্ঞা করেছিলেন বলেই আপনার দুঃখের সীমা ছিল না। আবার ব্রত করার ফলেই আজ আপনি ধনৈশ্বর্য লাভ করেছেন। অনেক কষ্টের পর আবার আপনি বৃহস্পতি দেবের কৃপা লাভ করেছেন। তাই বলছি, ভক্তি ভরে ব্রত করুন। দাসীর কথা শুনে রানী আবার ভক্তি ভরে ব্রত করতে লাগলো। গরিব দুঃখীদের দান ধ্যান করতে লাগলো। তার ফলে একদিকে যেমন রানীর ধনৈশ্বর্য বাড়তে লাগলো, অপরদিকে তার সুনামও ছড়িয়ে পড়তে লাগলো। একদিন রানী রাজার কথা চিন্তা করতে করতে মনে মনে বললেন, হে বৃহস্পতি দেব, রাজাকে তুমি ফিরিয়ে এনে দাও। রানীর প্রার্থনা ভগবান শুনলেন। তিনি রাত্রে রাজাকে স্বপ্ন দিয়ে বললেন, রাজা, তোমার রানী তোমার জন্য দুঃখ পাচ্ছে, তুমি নিজ রাজ্যে ফিরে যাও। এর আগেই একদিন রাজা জঙ্গলে কাঠ কাটতে কাটতে শ্রান্ত হয়ে বসে গালে হাত দিয়ে চিন্তা করছিলেন। এমন সময় বৃহস্পতি দেব ছদ্মবেশে এসে তাকে বলেছিলেন, রাজা, তুমি এত কষ্ট করছো কেন? শীঘ্রই তুমি রাজ্যে ফিরে যাবে। কাজেই স্বপ্ন দেখে রাজা আর স্থির থাকতে পারলেন না। তিনি রাজ্যে ফিরে গেলেন। রাজ্যে ফিরে এসে রাজা দেখলেন তার রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে। দুঃখ দুর্দশা শেষ হয়েছে। বহুদিন পরে রাজাকে দেখে রানী খুব খুশি হলেন। রাজাও খুশি হলেন। রানী তখন সব কথা রাজাকে বলল। রাজা সব কথা শুনে খুব খুশি হলেন, আর রানীকে নিয়ে ভক্তি ভরে বৃহস্পতিবার ব্রত করতে লাগলেন। বৃহস্পতি দেবের কৃপায় রাজা আবার আগের মতোই আনন্দিত হয়ে রাজ্য শাসন করতে লাগলেন। এটি হলো বৃহস্পতিবারের ব্রত কথা। এই কাহিনী আমাদের শেখায়, যদি নিষ্ঠার সঙ্গে বৃহস্পতি ব্রত পালন করা যায় তবে জীবনের সকল অশুভ শক্তি দূর হয়। ভগবান বিষ্ণু ও বৃহস্পতি দেবের কৃপায় সংসারে আসে সুখ, শান্তি, আর্থিক সমৃদ্ধি এবং জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায়। আপনিও কি চান বৃহস্পতি দেবের কৃপা? তবে এই বৃহস্পতিবার থেকে উপবাস করুন আর এই পবিত্র কাহিনীটিকে যত বেশি সম্ভব ভাগ করে অন্যদের জানাতে সাহায্য করুন। ভিডিওটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং এমন আরো ধর্মীয় ও পুরাণ ভিত্তিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় বৃহস্পতি দেব, জয় ভগবান বিষ্ণু।